দেখুন বন্ধুরা, আজকে ডিনারে আছে বছরের শেষে চাউমিন তৈরি করছি। চাউমিন কীভাবে তৈরি করবো, আজকে চাউমিন নিয়েছি। চাউমিন এই যে 4টে আছে, প্যাকেট থেকে বার করে রেখে দিয়েছি, আর তার কিছু গুঁড়ো গুঁড়ো আছে। ঠিক আছে, এবার গ্যাসটা অন করে নিই। গ্যাস অন করেছি। গ্যাস অন করার পর কড়াইতে জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে, আর একটু জল লাগবে, আরো একটু জল লাগছে, দিয়ে দিলাম। জলটা একটু কুসুম কুসুম গরম হয়েছে। এরপর যে চাউগুলো রেখেছিলাম প্যাকেট থেকে বার করে, চাউগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সরু চাউগুলোই কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো চাউ দিলাম, এরপর দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন দিচ্ছি। এরপর দিচ্ছি সর্ষের তেল, 2 টিস্পুন মতো তেল দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। একবার দেখে নিই ঢাকাটা খুলে। জলটা গরম হয়ে গেছে, ভালো মতোই গরম হয়েছে। তো একবার উল্টে পাল্টে দিচ্ছি চাউমিনগুলো। তাতে কি হবে, ওপরটাও, এই নিচেরগুলো তো আগে হয়ে গেছে নরম, আর ওপরটা একটু জলটা কম পাচ্ছে, এই জন্য একবার উল্টে দিলাম। একবার ঢাকাটা খুলে দেখে নিই। এইবার নরম হয়ে গেছে চাউগুলো, এই দেখুন সব ভেঙে খুলে খুলে যাচ্ছে। হ্যাঁ, গরম জল পড়েছে তো নরম তো হবেই, চাউ সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। তবে সরু চাউ বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ করতে। চাউগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সরু চাউ তো হতে বেশি সময় লাগে না। কড়াই থেকে পুরো ছেঁকে নিয়ে নিলাম। এরপর এটা একটু সিঙ্কে নিয়ে যেতে হবে, পুরো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। চাউমিনটা আমি ভালো করে ঠান্ডা জলে আবার ধুয়ে নিলাম। এরপর আমি একটু সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিলে কি হবে, চাউমিনটা কিন্তু গায়ে গায়ে চেপে যাবে না, একটার সঙ্গে আর একজন কিন্তু চাপবে না, ঝরঝরে হয়ে যাবে কিন্তু চাউমিনটা। আর একটু তেল লাগবে। আবার গ্যাসটা অন করলাম, কড়াই বসালাম, আর যে চাউমিনগুলো ধুয়ে ভাপিয়ে জল ঠান্ডা জল আবার ধুয়ে রেখেছিলাম, সরষের তেল মাখালাম, দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে একদম, একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না। কড়াই তেতে গেছে। এরপর আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, একটু বেশি করেই দিলাম যেহেতু আমার চাউয়ের পরিমাণও বেশি আছে। এরপর তেলের মধ্যে সাদা জিরে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা আছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আর পেঁয়াজ শাক নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। ফুলকপিগুলো আগে দিয়ে দেবো, আর দেবো গাজর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর যে আদা কুচিয়ে রেখেছিলাম একটু, আদাটা দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ শাক,
এরপর অ্যাড করছি আর একটু পেঁয়াজ শাক ছিল, সেই পেঁয়াজ শাক দিচ্ছি। আর দিচ্ছি ক্যাবেজ, বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ক্যাপসিকামগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা অ্যাড করলাম। তো একটু বড় বড় করেই কেটেছি আজকে সবজিগুলো। এরপর দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। ভেজে নিচ্ছি সবজিগুলো। যেহেতু চাউমিন একটু বড় বড় দিলে সবজিগুলো ভালোই লাগে, কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি সয়া সসটা একটু বেশি করে দিলাম। এরপর দিচ্ছি চিলি সস, পুরোটাই দিয়ে দিচ্ছি। টমেটো সস, দিচ্ছি চাউমিনগুলো যে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে এবার মিক্স করতে হবে চাউমিন আর সবজির সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ভালো করে আবার মিক্স করি। দেখুন চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে, ভেজ চাউমিন। এবার প্লেটে ভেজ নুডলস। এটা হচ্ছে ডিনার। এরপর আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে, সামান্য 2-4 কুচো, ঠিক আছে। আর এদিকে রয়েছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, পাত্তাকপি মাঞ্চুরিয়ান। আজকে ডিনার দেখুন কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিও যদি ভালো লাগে লাইক দেবেন। তো সকল বন্ধুদের কাছে জানাচ্ছি যে বছরের শেষে আজকে রাত্রেতে হচ্ছে, ডিনারে হচ্ছে যে বাঁধাকপি মাঞ্চুরিয়ান আর ভেজ চাউমিন। কি জমে যাবে তো রাত্রেতে, বলুন? এই ডিনারে তো ভালোই হবে, জমে যাবে। তো যদি ভালো লেগে থাকে, এইরকম রেসিপি যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে। নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।